সিহিরি খেতে গিয়েছিলাম সিরাজের চুইঝালে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা সুযোগ পেলেই চলে যাই সিরাজের চুইঝাল খেতে। আমাদের ফ্যামিলির সবার এবং স্পেশালি আম্মুর এখানকার খাবার অনেক পছন্দ, এই জন্য প্রায়ই আমরা এখানকার খাবার খাই। সিরাজের চুইঝাল খেতে অসাধারণ। এরা প্রথমেই খাবারের সাথে সার্ভ করে ঘি, আর ঘিয়ের সাথে খাবারটা খেতে আরও স্বাদের লাগে। প্রথমেই চলে আসলো ভাত আর ভর্তা। আমার আম্মু স্পেশালি এখানকার ভর্তা অনেক পছন্দ করে, তাই গেলেই ভর্তাটা আগে নেওয়া হয়। আমরা আগে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম। ঘিয়ের সাথে এই ভর্তার স্বাদটা অসাধারণ। ভর্তার মধ্যে ছিল আলু ভর্তা, কলা ভর্তা, ডাল ভর্তা আর আম্মুর প্রিয় পেঁয়াজ মরিচ ভর্তা, যেটা সরিষার তেল দিয়ে করা হয়। আম্মুর অনেক ভালো লাগে খেতে। এখানকার ভর্তাগুলো খেলে আমার আম্মু সবসময় বলে এখানকার সরিষার তেলে গন্ধটা অন্যরকম, মনে হয় যেন খাঁটি সরিষার তেল। এরপর চলে আসলো এখানকার স্পেশাল খাবার চুইঝাল। এখানে গরু খাসি দুইটাই আছে, কিন্তু আমরা সবসময় গরুর চুইঝালটা নেই, কারণ আমাদের গরুর চুইঝালটা বেশি পছন্দ। এখানে নিজের পছন্দ মতো পিস চুজ করে নেওয়া যায়, কারণ তারা বোল করে নিয়ে আসে এবং যেটা ইচ্ছা সেটাই নেওয়া যায়। দেখেন চুইঝালটা দেখতে কত সুন্দর। চুইঝালটা দেখতে এতই লোভনীয় যে আমার এখনই আবার খেতে ইচ্ছা করছে। ঝোলের থিকনেসটা তো ওয়াও। এরপর আমি, আমার বোন, আমার আব্বু আম্মু সবাই মিলে খাবারটা খুবই মজা করে খেলাম। আমার ছোট বোন ওর চুইঝালটা একটা বাটিতে নিয়েছিল, যাতে ও একটু একটু করে ঝোল নিয়ে মজা করে খেতে পারে, এবং খুব মজা করে খেয়েছেও। এরপর আমাদের খাওয়া শেষ হয়ে গেল। খাবার শেষে চলে আসলো ধনিয়া, যেটা আমার ছোট বোনের অনেক পছন্দ। আর আমরা ওয়েট করছিলাম আরেকটা খাবারের জন্য, আর সেই খাবারটা হলো এখানকার নিউ আইটেম মালাই লাচ্ছি। আমরা মালাই লাচ্ছি এর আগে অনেক জায়গায় খেয়েছি। বিউটি লাচ্ছি খেয়েছি, পেশোয়ারাইনের মালাই লাচ্ছি খেয়েছি, তবে মিরপুরে এমন লাচ্ছি খাইনি। আমরা অনেক জায়গায় খেয়েছি, আমার আম্মু অনেক জায়গায় লাচ্ছি খেয়েছে, কিন্তু আমার আম্মু বলেছে মিরপুরের এটাই নাকি বেস্ট, কারণ এমন স্বাদের লাচ্ছি মিরপুরের আর কোথাওই পাওয়া যায় না। এটা আমার আম্মুর ধারণা, অন্যের ধারণা অন্যরকম হতে পারে। এরপর আমরা সবাই মিলে লাচ্ছি টেস্ট করলাম, আর লাচ্ছিটার স্বাদটা আসলেই অনেক মজা ছিল। মাত্র 100 টাকা দাম ছিল এই লাচ্ছির, এবং 100 টাকা অনুযায়ী কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটারই অনেক ভালো ছিল। চুইঝাল খেতে তো আমরা প্রায়ই আসি, তবে লাচ্ছি খেতে মন চেলে এখন থেকে পুরান ঢাকায় যাওয়া লাগবে না, চুইঝালেই আসা যাবে। আমার আম্মু বলেছে এখানকার লাচ্ছি বেস্ট বেস্ট বেস্ট। আপনারা কি খেয়েছেন চুইঝালের মালাই লাচ্ছি? খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমরা সেহরি খেতে গিয়েছিলাম, যেহেতু অনেক হেভি খাবার খেয়েছি, মালাই লাচ্ছি খাওয়ার পর আমাদের অনেক ভালো লেগেছে। তো কেমন লাগলো আপনাদের আজকের ব্লগটি কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।